শর্ত পূরণ করতে না পারার অভিযোগে সম্প্রতি ৪৫টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে সরকার। সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে লাইসেন্স ফেরত দেওয়া সহ ৮ দফা দাবি জানিয়েছে বায়রার একাংশের নেতারা। সোমবার রাজধানীর কাকরাইলে আইডিবি মিলনায়তনে শ্রমবাজার আন্দোলনের ব্যানারে বাতিল হওয়া ৪৫টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বিনা শর্তে বহাল সহ ৮ দফা দাবি পূরণে আগামী রোববার পর্যন্ত সরকারকে সময় বেঁধে দেন তারা। আমাদের লাইসেন্স নবায়ন এবং ১ থেকে ২৪ এই বহির্গমন ছাড়পত্র যদি না দেওয়া হয় আগামী সোমবারে আমরা বিএমইটি ঘেরাও করব ইনশাআল্লাহ। এ সময় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের শ্রমবাজার খুলে দেওয়ার কার্যকর উদ্যোগ সহ রিক্রুটিং এজেন্সিগুলোকে হয়রানি বন্ধের দাবি জানান তারা। গত ১ বছরে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইনে একাধিক ধারা ও বিধি পরিবর্তনের ফলে রিক্রুটিং এজেন্সিগুলোর কার্যক্রমে নানা বিপত্তি হয়েছে বলেও অভিযোগ উঠে আলোচনায়। আজকে আমরা ৩৩৫০ লাইসেন্স দিয়েছেন, ব্যবসা করছে বুয়েছেন, এটা হতে পারে না। রেকর্ডিং এজেন্সির ভাই যদি তার সক্ষমতা থাকে ওই বুয়েছেলের সাথে ওই ভাই ব্যবসা করবে, এটা নিশ্চিত করতে হবে বিএমইডিকে, মন্ত্রণালয়কে। কিছু অসাধু এনজিও এবং প্রভাবশালী মহল অভিবাসন খাতকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেন বায়রার সদস্যরা। দাবি পূরণ না হলে আগামী ১০ নভেম্বর বিএমইটি ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেন তারা। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা।